ডাউনলোড করছেন না কোনটা? জানি এমনি তো ডিফল্ট ফন্ট বিজয় বায়ান্নর, যেখানে সাইট দেখাইছি বাংলাদেশে ফন্ট ডাউনলোড দেওয়ার সাইট, এখান থেকে ডাউনলোড হয়েছে না নে? ফন্ট সুন্দর না হইলে ডিজাইন সুন্দর হইতো না। সুন্দর ফন্ট ব্যবহার করা লাগবে ডিজাইনে। হ্যাঁ, হ্যাঁ, যতবার ডাউনলোড দিবা টাইম তো একটু দেওয়া লাগবে না নে? ডিজাইন গুলা আপনারা যে পেজ আছে পেজে পোস্ট করা নেই? বাকি সবাই দিচ্ছেন নি? যার যে একটা পেজ বানাইছিল, যার যার পেজের মধ্যে পোস্ট করবা। লাইক কমেন্ট করে না নে? সবাই কিপটা। নিজে আরো আছে নি? ব্যাকগ্রাউন্ড আরো সুন্দর ভালো লাগবে, ব্যাকগ্রাউন্ড শুধু ব্ল্যাক হয়ে গেছে। আর ফন্ট তো হইছে না, ফন্ট আরো ইমপ্রুভ করা লাগবে। হুম। ফন্টটা এখানে ছোট হয়েছে, এই যে সারা জায়গাটা খালি, বড় করা লাগবে ফন্ট। হেডলাইন সবসময় বড় করে দিবা। এটা সুন্দর হয়েছে। এটা কার? আইডি কার্ড নেই? আইডি কার্ড তো এরকম থাকে না, আইডি কার্ড তো একটু লম্বা থাকে। জান্নাত খান, এটা সুন্দর হয়েছে। আর ইয়ে দিবা, শ্যাডো দিবা একটু নিচের দিকে, সুন্দর লাগবে দেখতে। ব্রাশ দিয়া যে শ্যাডো দেওয়া হয়, নিচে যে ব্রাশ দিয়ে শ্যাডো দিছে, এটা দেখাইছিলাম না নি? ছোট করে একটা ব্রাশ নিবা, নিয়ে এটা ছোট করে নিচে বসাই দিবা, একটা শ্যাডো হয়ে যাইব এটা। তো যখন লাগাই আইন।
আইস। পাইছি না না। এটা আমার করা ডিজাইন দেখো, এটা আমার ডিজাইন না এটা। কোনো কোনো কিতা ইমেজ কিতা জি পইলে সমস্যা এটা আনজি পরে দিব। পানির বোতল তো বেশি ছোট হয়ে গেছে এটার, একটু বড় হইতে আসছিল। ও বরফও পানির বোতলটা রাখতে আসলাম, বরফ না নেই নিচে। ইমেজের কোয়ালিটি তো ভালো নয়। হুম। আর এটা ফন্ট কি জাত ফন্ট এটা? ফন্ট দিয়া তো হইতো না, এগুলা দিয়া ডিজাইন করলে তো সুন্দর লাগতো না। কোনো রকম হোমওয়ার্কটা শেষ ফেলাইছে। ওটা বড় করে দিবা। রমজান মোবারক দেখতে হইব তো সবাই। একটু বড় করে ট্যাক্স হেডলাইন যেগুলো আছে একটু বড় করে দিবা। সুন্দর হয়েছে, আপনি নিজে করছেন নি? আচ্ছা ওই দেন। হ্যাঁ। আইসা তাসনি। এটা ইয়ে হইতে ফন্ট এগুলা এরকম খানেতে, এটা তো ফ্লায়ার ডিজাইনের ফন্ট হয়ে গেছে। মিলে না নেই খুঁজা, মিলে না নেই সুন্দর ফন্ট। হুম। ভালো লাগে না এটা। সাইডে আর একটু ডিপ অরেঞ্জ হইলে সুন্দর লাগলো না?
এই যে বোতলের গার মধ্যে যে কালার গুলো আছে এখানে কালার পিক করে নিবা এখান থেকে। এগুলা পোস্ট করছেন নি? ফেসবুকের পেজ বানাইছেন নি আপনি? কি হয়? করছেন নি? বললা না হানে সময় সময় পাইছেন না নি? হ্যাঁ ঐশী নি? হ্যাঁ। আছে আছে কোনো জায়গায়, নয়তো আমি কইতে ডাউনলোড দিতাম। আছে কোনটা? ওটা নেই। আচ্ছা, তো ইমেজ থেকে কিভাবে খুঁজে বাইর করা লাগে একটু দেখি। এখান থেকে দেখি একটু স্ক্রিনশট দিলাম এটা। স্ক্রিনশট দিয়া সেভ করলাম। আছে আলহামদুলিল্লাহ। এত সময় পরে আইরা নিব, গাড়ি মিলে না। এই ইমেজ পাইছেন না নি আপনি? হুম। বুঝছি না। না এটা আইসের, এটা যেটা আছে এখানে দুইটা।
এখানে নিচে আইস আছে শুধু আর উপরে বোতল অ্যাড করা হয়েছে। মিলায়নি শুধু। হুম হুম এখানে একটা আছে এটা। এই যে আছে। ডাউনলোড হইলো। ওই যে ডাউনলোড, রাইট সাইডে ক্লিক দিলাম, সেভ এজ, ব্যাকগ্রাউন্ড তো আইব। এটা ডাউনলোড না হইলে এক্সটেনশন দিয়ে ডাউনলোড দেওয়া লাগবে। হুম, সম্পূর্ণ ডিজাইন নেই। এখানে কোনটার মধ্যে শ্যাডো আছে? এগুলো পাওয়া গেছে না? ওটার মধ্যে আছে শ্যাডো। শ্যাডো আর্টবোর্ড নেই আগে।
এখানে শ্যাডো শুধু ব্রাশ একটা ব্যবহার করবা, আমি একটা ইমেজ আনি। কথা না, এই গল্প কি আর এটার গল্প এতটা, সব বাসার সব গল্প জমাই আনা লইয়া সবে মারে এক লগে। আচ্ছা এখানে আমি একটা ইয়ে নিলাম, এই ইমেজের মধ্যে একটা শ্যাডো দিতে চাইলাম। এটা লাগে গেছে নি, এটা লাগলে আরো নাকি হইব, এটা লাগার পরে যে খাইরা না জান্নাতও যাইবা কিছু। আচ্ছা এখানে আমি ইমেজের নিচে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, খালি লেয়ার নিচ্ছি এটা। এখানে আমি ফরগ্রাউন্ডের মধ্যে একটা ব্ল্যাক কালার নিব, তারপরে ব্রাশ, এখান থেকে সফট ব্রাশ, এখানে একটা ক্লিক দিব, মিডিলে দেবা ক্লিকটা, সাইডে দিলে ব্রাশের কিছু অংশ বাইরে যাইবে। ওকে আমি এটারে কিছু অফ করলাম দেখানোর লাই, এখানে অপাসিটি বাড়াইয়া এখানে নিলাম শ্যাডো, এটা হলো শ্যাডো, এটা দিলাম এখানে দিয়া, এই যে শ্যাডো যেটা আছে শ্যাডোর লেয়ারে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, আর এটারে একটু ছোট করে দেই, এভাবে এভাবে ছোট করবো। শিফট ধরলে কিন্তু ই হইতো না, শিফট এখানে যে সফটওয়্যার গুলো আপডেট যেগুলো আছে এগুলো শিফট ধরা লাগবে, আর এখানে যে সফটওয়্যার গুলো আছে এগুলো ধরা লাগতো না, মানে এইভাবে চ্যাপটা হইতো, তখন শিফট ধরিয়া হোক আর না ধরিয়া হোক এটা আপনারা বুঝে লইবা। লাগে, আপডেটও লাগে। এই যে এইভাবে হরিয়া শ্যাডো দিলাম, যদি বেশি মনে হয় শ্যাডো তো একটু অপাসিটি কমাই দিন, এখান থেকে অপাসিটি কমানো যায়, এখান থেকে আমি 60% দিলাই, 70% দিলাম। ওকে এইরকম করলাম এটারে। এটার মধ্যে যদি ব্যাকগ্রাউন্ড দিতে চাই, সুন্দর কালারের ব্যাকগ্রাউন্ড দেই, এরকম একটা ব্যাকগ্রাউন্ড বসাই এটার মধ্যে। ইমেজের কোয়ালিটি ভালো না, ভালো একটা ইমেজ ডাউনলোড দেওয়া লাগবে। ইমেজ আর শ্যাডোটারে একটু নিচে নামাই দিলাম, ডিজাইন গুলো তো নিজের মতো করিয়া করবা। এখন পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটারও আমি অন্য একটা কালার দিলাই। ওকে এখানে এইরকম একটা ব্যাকগ্রাউন্ড দিলাই আমি।
ব্লার করে দিলাম এটা, 12% দিলাম, বেশি হয়ে গেছে না, 10% দিই। এখান থেকে এটার কালার চেঞ্জ করা যাবে, এটা হলুদ কালার যদি ম্যাচ না হয় তে কালার চেঞ্জ হয়। এখানে দেবা যে হিউ অ্যান্ড স্যাচুরেশন একটা অপশন দেওয়া আছে, এখানে ক্লিক দিয়া এখান থেকে চেঞ্জ করে দেবো এটা কালারটা। এখানে ক্লিক দিয়া এটা একটু চেঞ্জ করে দেবো কোন কালারটা ম্যাচ হয়। এরকম করে এটার ব্যাকগ্রাউন্ড দিবে, এখানে কোনো কিছু লিখে যদি লেখা যাইব। ডিজাইন করতে তো বেশি সময় লাগে না, ডিজাইন করতে বেশি, এই লেয়ারটারে এটারে যদি রিফ্লেক্ট করতে চাই এটারে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট লেয়ার, কন্ট্রোল জে দিলে হইব। নিচের যেটা আছে দুইটা আছে এখানে, নিচেরটারে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করিয়া এখান থেকে ফ্লিপ করে দিবা এটারে, নিচের দিকে আইব, শিফট ধরিয়া নিচের দিকে নামাই দিবা, এই বরাবর নামাইলাম। এটার অপাসিটি কমাই দিবা, অপাসিটি আমি অপাসিটি 60% রাখলাম, এখানে 60% রাখলেও দেখা যাইত না। রিফ্লেক্ট তো সাইডে দিয়ে যাইতো না, সাইডে দিয়ে দিলে সুন্দর লাগতো না। রাস্টারাইজ করলাম, করিয়া কিছু অংশ এখান থেকে রিমুভ করে দেই, মানে ইরেজার টুল দিয়া এই সাইডের কিছু অংশ ডিলিট করে দেব, এগুলা একটু অপাসিটি কমাইয়া ইরেজার টুল দিয়ে এই সাইডের কিছু অংশ ডিলিট করে দেব। আমি কিন্তু বাইরের দিকে ব্রাশ বসাইলাম, ফুল উপরে দিলে সারাটা ডিলিট হয়ে যাইব, বাইরের থেকে একটু সাইডের অংশটা আমি ডিলিট করে দিছি। এরকম করিয়া রিফ্লেক্ট দেবা, এখানে রিফ্লেক্ট দেখা যাইত না, এটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে লাই দেখা যায় না এটা। হুম হুম আমি এই সাইডে কিছু অংশ দেখা যায়, এটা আমি চাইলাম দেখা যাইতো না, তাহলে এটা রিমুভ করে দিই। এখানে যে পাতা আছিল, এই যে কিছু অংশ এখানে পাতার মতো আছিল, যে পাতা আছে এখানে, এগুলা ডিলিট করছি আর কি, এগুলা তাহলে সুন্দর লাগে না। কন্টেস্টের মধ্যে জয়েন করছিলাম আর পরে লিংক না দিলে ও নিজে থেকে ট্রাই হলো না, দেওয়ার আগে উইন হয়ে গেছে। আচ্ছা এখানে ফ্রিল্যান্সার ডট কম এখানে ব্রাউজার ইয়া কন্টেস্টের মধ্যে যাইবা, এখান থেকে খুঁজবা কোন ডিজাইনটা পারবা, প্রতিদিন কিন্তু ইয়ে করা লাগবে, জয়েন করা লাগবে এখানে। স্টার দেয় বাইরে, যদি লাইক করে ডিজাইনটাতে স্টার দিব, কিন্তু স্টার পাইলে যে উইন হয়ে যাইবে এমন নাই কিন্তু।
এমনি প্রোফাইলে দেখাইবো, যে আপনি স্টার পাইছেন, কোন কন্টেস্ট কত স্টার পর্যন্ত পাইছেন, এগুলা দেখাইবো। বাইরে ইন্সপায়ারেশন দেয় আর কি, আপনি পরের ডিজাইনটা করার লাগিয়া, ইমপ্রুভ করার লাগে দেয়। এখানে অনেকগুলো ডিজাইন আছে কিন্তু এখন সাবমিটও করতেছে। আচ্ছা কথা না ইনবক্স কেতা হ্যাঁ মেইনলি ইনবক্স করবো, বাইরে যে ফাইল চাইবো ওই ফাইল দিবা। হ্যাঁ আপনার কাছে তো মেইন ফাইল থাকবো, ডিজাইন হলে মেইন ফাইল থাকবো না নি, ফটোশপে করো না ইলাস্ট্রেটরে, যেটা তো একটা তো থাকবো। যদি চাই অন্য ফাইল, ধরেন আপনি ফটোশপে চাইছেন আর বাইরে স্যার ইলাস্ট্রেটরের ফাইল, তারা কইবা যে আমি ফটোশপে ডিজাইন করছি, এ নিবো এটা। হুম হুম না হ্যাঁ, উইন করার পরে আপনার মেসেজ দিব, ফাইল ট্রান্সফার করার অপশন আইবো আর কি এখানে। এই সময় আপনার যত ফাইল আছে সবগুলা তারা ট্রান্সফার করবা। ওই নইলে আইবো এটা, দেখাই তো না, দেখা তো আর আপনার ব্যাংক পর্যন্ত আইতো নাই, ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে থাকবো এটা। আর ফাইল ট্রান্সফার না করলে রিফান্ড করে দিব মার্কেট প্লেস, এটা ব্যাক করে দিব, আর প্রোফাইলও নষ্ট করে দিব, আইডি নষ্ট করে দিব। আচ্ছা এখানে অনেকগুলা ইয়ে আছে কিন্তু সব বিজি। আচ্ছা এখানে একটা বিজনেস কার্ডের আছে দেখি, ও বিজনেস কার্ডও জয়েন করবা সবাই আজকে। আচ্ছা এখানে এদিকে কথা না, এদিকে কোনটা? হ্যাঁ এগুলা বড় বড় প্রজেক্ট লাগে হয়, ছোটগুলা কম হয়। কন্টেস্ট করবা, বিডিং করার দরকার নাই এখন, কন্টেস্ট করবা, কন্টেস্ট করলে সহজে ইয়ে করা যাইব। এখানে রিকোয়ারমেন্ট দেওয়া যাইব, আজ থাকবো, এগুলা দেখবা, এন্ট্রিসের মধ্যে যাইবা, দেখবা কিরকম ফাইল সাবমিট হয়েছে, তারপরে নিজে ডিজাইন আপলোড করবা। এখানে সাবমিটের অপশন আছে, এই যে সাবমিট মাই এন্ট্রি, এখানে ক্লিক দিবা, এই যে টাইটেল ডেসক্রিপশন ফাইল এখান থেকে ট্রান্সফার করবা, শুধু মকআপ ফাইল দিবা, এখানে একটা প্রাইস বসাই দিবা, তারপরে সাবমিট করে দিবা। এখানে সব অ্যাড করলে এটা ভিজিবল হইব। কোনটা? কিছু কিছু ডিজাইন আছে, তবে এমন কোনো মকআপ করবা না যেটা ডিজাইন দেখা যায় না। হ্যাঁ এমন কোনো মকআপ দিবা না, যেমন এই যে একটা ডিজাইন মকআপ আছে, এটা কিন্তু ডিজাইন বালা করে দেখা যায় না,
এরকম কোনো মকআপ ইউজ করবা না। আমি ফ্লায়ারের একটা মকআপ দিছিলাম মনে হয়, যে রুল করা আছে যে ফ্লায়ারটা, এইরকম ফ্লায়ার দিবা যাতে দেখা যায় ডিজাইনটা, যে এখানে ওই যে এখানে যে ইয়াটা আছে এইরকম থাকবো, মকআপ হইব প্লাস ডিজাইনটাও দেখা যাইব, এরকমটা ডিজাইনটা দেখা যাইব। এটার উপরের পার্ট কিন্তু অফ করা যায়, এই যে একটা উঠছে যে একটা পেজ, এটা অফ করা যায়, এখানে অফ করার অপশন আছে। এটা এটা যদি মনে হয় যে ডিজাইন দেখা যান না এটার কারণে, তো এটা অফ করে রাখি দেবা। আর এই কন্টেস্ট যেগুলো আছে এগুলো সেভ দিয়ে রাখি দিবা। ধরেন এখানে একটা কন্টেস্ট আপনি পাইছেন যেটা এখন করতে নাই, 1 ঘন্টা 2 ঘন্টা বা রাত্রে করবা, তো এখানে সেভের অপশন দেওয়া আছে, এই যে এখানে হলে এটা বুকমার্ক হয়ে যাইব। এখানে ক্লিক দিলাম, আচ্ছা এখানে করলে ওই বইটা এটাকে এখানে ক্লিক দিয়ে রাখবা, তো এটা হচ্ছে ইয়ে দিব। তারপরে এখানে পাইবা বুকমার্কের একটা অপশন আছে, এই যে এই লগোর মধ্যে ক্লিক দিবা। লগোর মধ্যে ক্লিক দিলে এই যে বুকমার্কের অপশন আইব, এটা এখানে পাইবা যে যেগুলো সেভ দেওয়া রাখবাতে পরবর্তীতে এখানে সবগুলা ফাইল আইবা একসাথে। একসাথে মানে বেশি বুকমার্ক করা যায় না, এখানে আমার অনেকগুলা বুকমার্ক করিয়ে রাখা। এটা দরিদ্র স্টুডেন্টদের দেই আর কি। পরে এখানে আইয়া এখান থেকে ইয়ে করে দিবা, কিচ্ছু হইতো না, জেল ফাঁসি হইতো না, কপি করিয়া দিলাইব, ওইগুলো কিচ্ছু হইতো না। ট্রাই করবা নিজে করার লাই, যদি না পারেন তো কপি টপি মারিয়া সাবমিট করে দিব। হুম, হোমওয়ার্কও জমা দেওয়া যাইত না এখানে। তবে একবারে 100% যে কপি করবা এরকম নাই, কিছু তো চেঞ্জ করা লাগবে না। মনে করেন এখানে একটা ডিজাইন আছে, এখানে যারা সাবমিট করছে, ধরেন এখানে অনেকেই সাবমিট করছে এই ডিজাইনটা, এটা একজনে সাবমিট করছে, এখন এটাই যদি আপনি কপি করে আবার দেন তো হইতো না, অন্য কোনো জায়গাতেই কপি করে আনিয়ে দিবা। তবে অন্য জায়গাতেই কপি করলে তো তার টেক্সট তো চেঞ্জ করা লাগবে, তো আর এটা কপি হইলো না, এটা তো চেঞ্জ হয়ে গেল, এরকম আর কি। তখন আইডিয়াটা নিবা আর কি, অন্য জায়গাতে আইডিয়া নিবা, কিন্তু কালার ওলার ইয়া করতে পারেন। আর বাইরে যদি কালার দেয় তো বাইরের কালার ইউজ করবা, যেখানে অনেকে ইয়ে করছে সাবমিট করছে। এখানে একটা লগোর কন্টেস্ট আছে, এটাও ইয়ে হতো, এটা বেশি দাম নয়, মাত্র 750 ইন্ডিয়ান। আর কন্টেস্ট জয়েন করার সময় এখানে লেখা আছে, গ্রান্টেড লেখা আছে কিনা এটা চেক করবা। যে এখানে আছে আরো বিজনেস কার্ডের আছে অনেকগুলা, এই যে 2টা আছে, বিজনেস কার্ডও ট্রাই করবা, বিজনেস কার্ডও বেশি অবশ্যই ইয়ে হয়। হুম, আছে তো, এই যে এখানে। তবে এটা আস্কিং প্রাইস না, এটা যদি বাইরে পরবর্তীতে এই ডিজাইনটা নিতে চায় তো ওই প্রাইসে নিবো আর কি।
25 উপরে হইলেও সমস্যা নাই, কারণ আপনার ডিজাইনের প্রাইস আপনি নির্ধারণ করবা। হ্যাঁ, সাবমিট করার সময় হ্যাঁ, ধরেন এখানে টাইটেল দিলা, এখানে ডেসক্রিপশন, এখানে ফাইলটা সাবমিট করলা, তারপরে এখানে প্রাইস বসাইবা, সাবমিট করে দিবা। হুম, পারবা? এই যে ডেসক্রিপশনের মধ্যে লেখা আছে সবকিছু, কোনো ফাইল অ্যাটাচ করা তাহলে নিচে দেখাইবো। এটা একটা বিজনেস কার্ড, এখানে কিতা কিতা ফাইল দিছে, এখানে যায় না, কিতা করা যায়, এই যে সবকিছু দিছে, কিন্তু লগো দিছে, কিউআর কোড দিছে। এখানে কিতা দিছে, এই যে এখানে আইডিয়া দিছে বায়ারে, তার কিতা কোন জায়গা কিতা করা লাগবে, এরকম করিয়া। ডিজাইন একটু ইয়ে করতে পারবা, আইডিয়া নিতে পারবা সব জায়গা থেকে। ধরুন এই বিজনেস কার্ডটা বানাইতে চাইরা, এখন গুগলে যাইয়া বিজনেস কার্ড লিখে সার্চ দিবা, এখানে গেলা, তারপরে এখান থেকে আইডিয়া নিবা। এই যে শেপ কপি করলে সমস্যা নাই, কন্টেস্টে লাই, তবে এমন ভাবে কপি করবা যাতে বুঝে না। যে এখানে একটা ডিজাইন আছে, যদি এটা কপি করি, আমি কপি করলাম, কপি করে বাইরের লগর কালার আছে কিতা রেড আর ব্ল্যাক, আমি এটা শেপরে রেড আর ব্ল্যাক বানাই দিলাম। এখানে লগো চেঞ্জ হয়ে যাইব, এখানে কিউআর কোড বসাই দিলাম, তার কিউআর কোড দেওয়া আছে, এখানে কিউআর কোড দেওয়া আছে, তো ডিজাইন হয়ে গেল। কিতা কপি করতে ওটা নেই, ওটা নেই, হ্যাঁ এটা তো কপি করিয়া ডিজাইনে বসাইবা। এটা পিএনজি ফাইল দেওয়া আছে, এই যে লেখা আছে পিএনজি। গুগলের মধ্যে আইলে এখানে অনেক ডিজাইন পাইবা, এই যে এখানে ডিজাইন আছে। ডিজাইন করলে কিন্তু ডিজাইন এমনিতেও সুন্দরই দিব সবার ডিজাইন। আপনারা তো ডিজাইন প্র্যাকটিস করেন না, কোনোরকম হোমওয়ার্কটা দিয়া শেষ, বাঁচিয়ে গেলাম। এখানে লাগতো এতদিন ক্লাস করার পর, এখানে 2-3 ঘন্টা লাগতো। ঠিকঠাক ভাবে দিবা ডাউনলোড, টাইম দিবা। আর কোনো কাজ কাম আছে নি এ আর কি, আনন্দ লাগেনি, বাত্তর আনন্দ লাগে ভালো তো, রান্না মজা হয়নি, আপনি খাইছেন না আপনার আব্বার রান্না? হ্যাঁ, আপনার বোন কই? আচ্ছা, এগুলা লিঙ্ক দিলাম আমি, লিঙ্ক গুলা ইয়ে করবা। 2টা বিজনেস কার্ড দিবে, এগুলা কিন্তু বিজনেস কার্ডের কিন্তু এন্ট্রিজ বেশি হয়। আর একটা জিনিস দেখবা এখানে, হুম, কয়জনে দিছে, 2 দিন টাইম আছে, 100 জনে জমা দিছে, আরো দিব 100-200 দিলে এবার 2 দিনে। বিজনেস কার্ড নো ইজি, এলাই সবে তাই ওই নইতে এলে কঠিন যে ডিজাইন গুলো আছে ওগুলা জয়েন করবা, তে সহজে ওই নিতে পারবে। না না, ইয়ে করে আপডেট করে তারা,
দেখো আমি একটা কন্টেন্ট দেখাই। কয়েকদিন আগে যে আপনারা একটা দিছিলাম ওয়াইনের নাকি তার, এটা পরে ঢুকে দেখছিলেন, এটার উইন হয়ে গেছে কিন্তু এটা। এই যে এটা, আচ্ছা এখানে এখানে আরো আপনারা কেউ জমা দিছিলেন? এখানে কিন্তু এই যে এখানে আমার অনার স্টুডেন্টও কয়েকজন আছে, এই যে ওটা, এটা আমার হনর একজন স্টুডেন্টের ডিজাইন। এটা এটা দেওয়ার পরে বায়ার এটা স্টার দিছে কয়টা, 4 স্টার দিছে। 4 স্টার দেওয়ার পরে এটারে কপি করিয়া আর একজনের ডিজাইন দিছে, এটারে আপডেট করে দিছে। কিন্তু এই ডিজাইনটা যে বোঝা যায় যে বাইরে এই ডিজাইনটা চয়েস করছে, তার মানে এই ধরনের ডিজাইন দিলে সাবমিট যদি করিতে বাইরে উইন করতে পারে। একসাথে কিন্তু 3টা ডিজাইন দিছে, একটা দুইটা তিনটা একই, যে তিনটা কিন্তু একজনেরই 3টা ডিজাইন, নাম ফলো করবা একই ডিজাইন দিছে, শুধু কি তার টেক্সট গুলা চেঞ্জ করছে। এই যে টেক্সট চেঞ্জ করা, এই যে শুধু টেক্সটটা চেঞ্জ করা, আর বাকি সব সেম। বুঝতে পারছে যে এই ধরনের ডিজাইন গুলা বাইরে চয়েস করছে। যদি পরবর্তীতে এই ডিজাইনটার আপডেট দিলাইতো তো এই কিন্তু উইন হয়ে যেত। আর আপডেট দিছে না ডিজাইনটা, মানে স্টার পাওয়ার মানে হইলো আপনি ডিজাইনটা আপডেট দিতে হইব। যে বাইরের ডিজাইনটা চয়েস করছে, তার মানে আমি এর চাইতে আরেকটু সুন্দর করে আপডেট দেওয়া লাগবে এটারে। শুধু টেক্সটটা চেঞ্জ করে, ডিজাইন কিন্তু প্রায় সেম। ওই যে এটা আর এই ডিজাইনটা প্রায় সেম, কিন্তু এটা উইন দিছে। না এরকম করলে তো হইতো না। আপডেট দেওয়া লাগবে ডিজাইনটা। পরে ঠিকঠাক করবো এটা। এইখানে কোনো স্ক্যানার দিছে না, বারকোড দিছে না। অপশন রাখছে আর কি, যে চাইলে বসাইতে পারবা, এখানে বসানোর অপশন দিছে। সবকিছু কিন্তু সেম এখানে, শুধু কিছু এই শেপটা চেঞ্জ করছে, নামটা ফন্ট চেঞ্জ করছে, নাম সেম। আর এখানে এই বাটনটা চেঞ্জ করছে, আর লগোটা এখানে দিছে, বাকি সব সেম এখানে। এখানে কোনো ডিজাইনে যদি আর স্টার দেয়, তার মানে এই ডিজাইনটারে মনে ধরিয়ে নিবা যে বাইরে চয়েস করছে ডিজাইনটা, এটার আপডেট দিবা। আপডেট মানে কিছু কালার চেঞ্জ করবা, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবা, ফন্ট যেটা দিছে ওইটা অন্য একটা ফন্ট দিলেইবা, দিয়ে আবার সাবমিট করবা। একজনে কিন্তু অনেকগুলা সাবমিট করতে পারে, একটা দিয়া যে শেষ করলে উইন হয়ে যাইবা এমন না কিন্তু। এটার মধ্যে দিছে না, দেখি আর ডেইলি যদি 2-3টার মধ্যে জয়েন করো, কিন্তু এমনিতে ডিজাইন ইমপ্রুভ হয়ে যাবে, ডিজাইনও শিখতে পারবা, আর উইন হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে কাজ করলে যদি 1 মাস টানা কাজ করেন, তো বুঝি লাইবা যে বাইরের কাজ কিরকম করা লাগে, ফুল আইডিয়া পাই লাইবা। আর এই মার্কেট সম্পর্কে একটা আইডিয়া পাই লাইবা। আর এই কন্টেস্ট সম্পর্কে যদি একটু ভালো একটা নলেজ হয়ে যায়, যে কোনো কন্টেস্ট উইন হয়ে যেতে পারবা। এগুলা কিন্তু কিছু টেকনিক মেনটেন করা লাগে। ওই যে ডিজাইন গুলো আপডেট রাখা লাগবে। একটা ডিজাইন সাবমিট করিয়া যে বইতা বাইরে নাই, আর ডিজাইন একটু কপি টপি মারি দিবা, কপি মারলে কোনো সমস্যা নেই। ফলো করবা খারে বাইরে লাইক দের,
এখানে ঢুকিয়া দেখবা যে এই ডিজাইনের মধ্যে ঢুকবা, যেগুলো আমাদের স্টার আইছে এই স্টারের মধ্যে দেখবা বাইরে কোনো কমেন্ট করছে কিনা। এই যে কমেন্ট করছে এখানে দেখা যায়নি। নাইস ইট, ইজ ইট পসিবল টু ফটোশপ, মানে এই যে ওয়াইনের যে টেক্সটটা আছে ওয়াইন সেক, এ কিন্তু এখানে আমি একটা জিনিস বুঝাই যে এটার ডিজাইন, এটা আমার স্টুডেন্টের ডিজাইন। এই ডিজাইনের মধ্যে কইছে যে যে ওই যে ওয়াইন সেক লেখা যেটা আছে এই ওয়াইন সেক লেখাটারে ইমপ্রুভ করার লাগে, মানে হে তার মতো করে বুঝাইছে। মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এটা এই লেখাটারে ইমপ্রুভ করার লাগে কইছে, কিন্তু এটা কিন্তু কইছে আর একজন রে, আর হে বুঝিয়ে নিছে তারে কইছে, হে ধরিয়ে নিছে তারে কইছে, হে তার ডিজাইন ইমপ্রুভ করে ছাড়ি দিছে। এটা যে হে ডিজাইন কিন্তু সেম করছে, আর বাইরে যে কমেন্টটা করছে এই কমেন্টটা হে ফলো করিয়ে হে ডিজাইন সাবমিট করে দিছে, বাইরে এই ডিজাইনটা উইন করে দিছে। এখানে এটা আরেকটা আছে, এই যে এরকম ঢুকলে দেবা কমেন্ট আছে, কিছু ডিজাইন ফলো করবা যেগুলো আমাদের স্টার আইছে দেবা কোনো কমেন্ট দিছে নি, এই যে এখানে মধ্যে একটা কমেন্ট দেওয়া আছে, তার মানে বাইরে এই ডিজাইনটাও চয়েস করছে, একটা কমেন্ট দিছে। এটা এই কমেন্ট এটা ফলো করিয়া যদি আপনি আর একটা ডিজাইন সাবমিট করেন এটা স্টার দেওয়া বাড়ি যাইব। হুম, হ্যাঁ সিল্ড এগুলা এটাই ইয়ে করা লাগে, যারা রেগুলার কাজ করে তারা এগুলো টাকা দিয়ে ইয়ে করা লাগে, প্রিমিয়াম নেওয়া লাগে, তো সবগুলা সিল করা থাকতো না। হুম, সিল করতে হলে পে করা লাগবে, ওই যে এখানে অপশন দেওয়া আছে। দেখতো না, শুধু বাইরে দেখবো ডিজাইনটা, আর কোনো সেলারে দেখতে পারতো না। এই যে সাবমিট করার সময় এখানে অপশন দেয়, এই যে লেখা আছে একটা ডিজাইন সেল করতে গেলে আপনার $50 দেওয়া লাগবে। এটা অ্যাকাউন্টে যদি টেকা থাকে টেকাটা নিব, না তাহলে হইতো না, অথবা আলাদা করে ঢুকায় রাখতে হইব, এখানে এখানে থাকতে হইব, এখানে জিরো তাহলে হইতো না। ধরেন একটা একটা ডিজাইন, হ্যাঁ বুঝছি না, পেমেন্ট মেথড এগুলা পেওনা ঢুকাইলে হইতে হইব, এগুলা এখন লাগতো না। এগুলা ধরেন আপনি একটা উইন হয়ে গেলা ওই সময় এগুলা চিন্তা ভাবনা করবা না, এত আগে টেকা টেকা ইনকাম করতা এই চিন্তা ভাবনা যদি মাথা ঢুকাই দেন তে জীবনে উইন হইতে পারতো না, ডিজাইনও শিখতে পারতো না। আপনার টার্গেট থাকতে হইব আপনি ডিজাইনটা শিখতা, কাজটা শিখতা, কাজ শিখলে এমনিতেই দেবা টেকা আইব। আচ্ছা, এই দুইটা কন্টেস্টের মধ্যে জয়েন করবা, সেভ দিয়া রাখি দিবা, কন্টেস্ট দেওয়ার পর এখান থেকে সেভ দিয়া রাখি দিবা, বুকমার্ক হয়ে যাইব এটা। হুম, লাইন টুল দিয়া কিরকম শেপ, লাইন টুল দিয়ে তো লাইন হইব শুধু, আর কিছু তো শেপ বানাইবা, শেপের যে টুল আছে পেন টুল এগুলা দিয়া। ফটোশপ অন হয়েছে নি সবার? দুইটা কন্টেন্ট দিছি, এগুলা জয়েন করবা সবাই আজকে বাসা যাইয়া।
আর ফটোশপ অন করেন সবাই। আচ্ছা, ফটোশপ দিয়ে ফ্লায়ার ডিজাইন দেখাইছিলাম না কিভাবে করা লাগে, টেমপ্লেট বানানো দেখাইছিলাম না? দেখাইছি না এদিন? আচ্ছা, একটা টেমপ্লেট কিভাবে বানাই লাগে দেখি ফটোশপ দিয়ে। A4 সাইজের একটা টেমপ্লেট নিতে চাইলাম আমি। এখানে ফাইল, নিউ, এখান থেকে আমি প্রিন্ট সিলেক্ট করলাম, অথবা এখানে লেখা দিলে ওই দেব। এখানে আমার A4 সিলেক্ট করা আছে, আপডেট সফটওয়্যারে A4 দেওয়া থাকে, এখানে যদি না থাকে এখান থেকে লেখা দিলাম আমি। আমরা ইলাস্ট্রেটরে যেভাবে লেখা দিতাম, ইঞ্চি সিলেক্ট করলাম, এখানে 8.27 11.69, রেজুলেশন 300, কালার মোড CMYK, নাম ফ্লায়ার ডিজাইন, নাম দিলাম ফ্লায়ার ডিজাইন। বাকি যা আছে এইভাবে রাখলাম আমি। ফ্লায়ার ডিজাইন 8.27 11.69, রেজুলেশন 300, কালার মোড CMYK। এতটুকু নিয়ে ইয়ে করবো, ক্রিয়েট করে দিলাম আমি। এটা তো আর জানা আছে সবাই, এটা ইলাস্ট্রেটরে করছি এতটুকু আমরা, এটা জানা আছে। ওকে, এখানের মধ্যে কিন্তু আমরা সেফ এরিয়া আর ব্লিড নিছি না। ব্লিড ইলাস্ট্রেটরের মধ্যে ব্লিড নেওয়া যাইতো আলাদা করে, এখানে ব্লিড নেওয়া যায় না। তো এখানে আমরা ব্লিড নেওয়ার লাগে এক্সট্রা একটা ইয়ে নেওয়া লাগবো। কন্ট্রোল R দিয়ে আমি রুলার আনলাম, যে রুলার ওপেন হয়ে গেছে। এখন আমি বর্ডার যে আছে, যেখানে আমার আর্টবোর্ড শেষ হয়েছে, এই জায়গার মধ্যে আমি রুলার দেই, যে আমি রুলার দিলাম এখানে। দড়ি দড়ি এভাবে বসাই দিলাম। ওকে, আমি এখানের মধ্যে ব্লেড দিতে চাইলাম, এক্সট্রা এরিয়া যেটা, কাটিং এরিয়া যেটা। ওকে, আমি ইমেজে গেলাম, ইমেজ থেকে ক্যানভাস সাইজ একটা অপশন দেওয়া আছে, এখানে দেওয়া মেনুর মধ্যে ইমেজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, ক্যানভাস সাইজে যাওয়ার পর এখান থেকে এই যে এখানে আছে, এখান থেকে আমি ইঞ্চিটা সিলেক্ট করে দেই। আর এই জায়গার মধ্যে আমার ওয়াইড যতটুকু আছে তার সাথে আমি এক্সট্রা প্লাস করে দিই, প্লাস চিহ্ন বসাইয়া 0.25 বসাই দেই। ফটোশপে 0.25 দিবা ব্লিড, ফটোশপে 0.25 আর ইলাস্ট্রেটরে 0.125 দিলে হয়ে যায়। এখানে আমি প্লাস দেয়া 0.25, ওকে দিলাম আমি। 0.125 এখানে বসাইতাম ইলাস্ট্রেটরে, কারণ একদিকে দিলে সব দিকে নিত, কম দিলে বেশি নিত কি। আর এখানে সাইড দিক নাই, শুধু দুই দিকের অপশন দেওয়া আছে, তাহলে এখানে বেশি করে দেওয়া লাগে। ওকে, এটা আমি দিলাম, ওকে করে দেই। এবার এক্সট্রা বেশি এরিয়া গেছে, এটা বেশি দিলাইছি মনে হয়।
0.25 0.25 বসাইবা। ওকে ওকে দিলাম আমি। এই যে এক্সট্রা বেশি দিলে কিন্তু বড়ই দেব। এখানে ব্লিড আইছে এরকম, এটা হইলো আমরা ব্লিড। এখন চাইলে এখানের মধ্যে আমি আবার রুলার দিতে পারি। এই যেখানে শেষ মাথা আইছে এই জায়গার মধ্যে রুলার বসাই দেই। এটা প্লাস করার সাথে সাথে এইভাবে এক্সট্রা এরিয়া আইব। এটা হইলো আমরা ব্লিড। আর সেফ এরিয়া দিব কিভাবে? আমার সেফ এরিয়া যতটুকু দরকার, ধরেন 0.5 দিতে চাইলাম আমি সেফ এরিয়া। 0.5 সাইজের একটা শেপ নিব আমি, রেক্টেঙ্গুলার। এখানে ক্লিক দেয়া এই জায়গা প্লাস দিলাম, এই জায়গাতে আমি 0.5 অথবা 4 বসাই দিই, ইঞ্চিতে দিলাম। এই জায়গাতে আমি মানে স্কোয়ার সাইজের একটা শেপ নিব 0.4 ইঞ্চিতে। যে এখানে একটা শেপ আইছে, এটা কিভাবে আনছি বোঝা গেছে নি? একটা শেপ নিছি আমি, মাফিয়া নিছি 0.4 ইঞ্চিতে একটা শেপ নিছি। এখন এই শেপটারে আমি ধরিয়া এই বরাবর বসাইব। যেখানে আমার আর্টবোর্ড আছিল, ব্লিডে নাই, শুধু আর্টবোর্ডের এরিয়ার মধ্যে বসাইয়া এই জায়গা থেকে আমি এখানে একটা রুলার এই শেপের নিচে আর ডান সাইডে একটা বসাইব। এখানে একটা, আবার ডান সাইডে গেলাম, এই শেপটারে ধরিয়া এদিকে নেই, আবার এদিকে একটা রুলার বসাই, নিচে যাই একটু, নিচে বসাই একটা, নিচে বসাই দিলাম। আর লাগতো না এটা। আমার গাইডটা বসানোর পরে আমি এটা ডিলিট করে দিই, এই শেপটা আমার লাগতো না, এটা এখান থেকে আমি ডিলিট করে দিলাম। শেপটা ডিলিট হয়ে গেছে। এটা হইলো আমার আর্টবোর্ড। পারবা না এটা বানাইতা? একটা বানাইন সবাই। কঠিন কিসের, এবারে সস্তা আর্টবোর্ড তো। আর আমরা ইলাস্ট্রেটরে যেভাবে আনছি ওইভাবেই, শুধু এখানের মধ্যে আমি ক্যানভাস সাইজটা এক্সট্রা করছি 0.25। ফটোশপে 0.25 বসাইবা। একটা আর্টবোর্ড বানান সবাই ফটোশপে। এটা সব ডিজাইনের ক্ষেত্রে সেম, যদি যত প্রিন্ট ডিজাইন আছে এভাবেই নেওয়া লাগবে। আর ইয়ে ল্যাপটপ ঠিক হয়েছে নি? সফটওয়্যার ঠিক হয়েছে নি? সফটওয়্যার চেঞ্জ করছে? ল্যাপটপের ক্ষমতার বাইরে সব। এত আপডেট সফটওয়্যার আছে। এগুলো আমাদের খুব বেশি পার্থক্য নাই, সেম। শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করার এখানে কিছু আপডেট দেওয়া।
ওকে, অ্যাটেন্ডেন্সের নাম্বারগুলো হইল মনে আছে নি? দুই আর 10 না? বাকি আর কেউ নাইনি? রাইট। আর দিছেন পাক্কা? বন্ধ দিছেন? সাইড দিন। কাজ হয় না? মরছে তার মরিয়াও দুঃখ লেগেছে, মারা গেছে। এগোনি কারে? এটা লেয়ার সিলেক্ট করেন, সিলেক্ট অফ করা আপনার। দেওয়া লাগবে না। আচ্ছা, এখানে দেখি উপরে একটা শেপ আছে আর নিচে আর একটা শেপ আছে। এই ধরনের শেপ বানাইবো আর নিচে একটা ইমেজ প্লেস করবো। সবাই এদিকে দেখুন। এখানে আমি একটা শেপ নেই, একটা রেক্টেঙ্গুলার শেপ নিব। এখানে শেপ মোডে রাখে এখানে একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম। এই বরাবর একটা শেপ নিলাম আমি। এটার কালারটা দেই ব্লু কালার, মানে এই কালারটা আমি দিলাম এখানে। এখন এটা ইয়ে আছে, এই শেপটা এদিকে একটা ইয়ে আছে। ইলাস্ট্রেটরে যেভাবে করা যায় এখানেও করা যায় এগুলা। এখানে দেবা যে ডিরেক্ট সিলেকশন টুল এখানে আছে। আমরা ইলাস্ট্রেটরে এই জায়গাতে আছে ডিরেক্ট সিলেকশন টুল, আর এটার এখানে
এটা কিন্তু শুধু শেপ মোডে যদি থাকে তে কাজ করবো এটা, নয়তো কাজ করতাম। পাথ মোডে কোনো শেপ নিলে ডিরেক্ট সিলেকশন টুলে কাজ করতো না। তো এখানে আমি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, করে এই অ্যাঙ্কর পয়েন্ট যেটা আছে এটা সিলেক্ট করিয়া এটারে একটু মডিফাই করে দিই এইভাবে, শিফট ধরে এদিকে সরাই দিব আমি। আর এই দুইটা যদি এদিকে মুভ করা লাগে, একটু বড় করা লাগে, তো দুইটারে একসাথে সিলেক্ট করলাম, করে একটু ডান সাইডে দিয়ে সরাই দিই এটারে, যদি লাগে এদিকে সরানি। দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম, একটু এদিকে সরাই দিই। ওকে, এইরকম আমি একটা শেপ বানাইলাম। আর আর একটা নেই এইভাবে, এটারে আরেকটা করা লাগতো না, এটারে আমি রিফ্লেক্ট করে দিলাম শুধু। এই শেপটারে আমি কন্ট্রোল জে দিয়ে কপি করলাম আর ডুপ্লিকেট করে দিই, এটারে রিফ্লেক্ট করে দিলাম, পার্টিকেলে রিফ্লেক্ট করে দিই। এইভাবে আমি বসাইলাম এটা নিয়ে বড় করিয়া। এখানে গাইড যেটা আছে, গাইড কিন্তু এখানে লক করা যায় না। আমরা ইলাস্ট্রেটরের মধ্যে গাইড লক করতে পারতাম, কিন্তু এখানে গাইড লক করা যায় না। গাইড যেন সরে না এইভাবে কাজ করবা। এখানে অনেক সময় শেপ নেওয়া যায় বা গাইড মুভ হয়ে যায়, ধরেন আমি এই শেপটা সরাইতে চাইলাম কিন্তু গাইড ধরে গাইড মুভ হয়ে যাবে এইভাবে। গাইড যেন মুভ না হয় এইভাবে ধরিয়া কাজ করবা। এটা আমি একটু বড় করি, এই বরাবর রাখলাম। এখানে এই শেপ যেটা আছে, এই শেপের মধ্যে চাইলাম আমি একটু ইয়ে করতাম, এটারে নিচে নামাইতেই এই শেপের মধ্যে আমি ইমেজ রাখবো। পিছনে যে শেপটা আছে এই শেপের মধ্যে ইমেজ রাখবো, এইখানে যেভাবে রাখা আছে। এটা কিভাবে, এখানে যে শেপের মধ্যে আমি ইমেজ রাখতে চাইলাম, ক্লিপিং মাস্ক করতে চাইলাম যে শেপের মধ্যে, এই শেপের ঠিক উপরে আমি একটা ইমেজ আনবো। যে ইমেজটা প্লেস করতে চাইলাম ওইটা আনি এখানে। এই শেপটা আমি সিলেক্ট করিয়া যদি আমি এখানে কোনো ইমেজ প্লেস করি, তো এটার ঠিক উপরে আইব ইমেজটা। অন্য কোনো লেয়ার যদি সিলেক্ট করা থাকে তা আইতো না কিন্তু ঠিকঠাক মতো, অন্য লেয়ার যে লেয়ার সিলেক্ট করা থাকবে ওইটার উপরে আইব। আমি চাইলাম এই ইমেজের উপরেই আইতো ইমেজটা, এখানে আমি এটারে সিলেক্ট করলাম, এই লেয়ারটা সিলেক্ট করে আমি একটা ইমেজ আনি, প্লেস এমবেড ইমেজ যেখানে আছে এখানে যাই আমি। এরকম একটা ইমেজ আনি, আচ্ছা এটা আনি, এটা আনলাম। ওকে, এটা আমি ইমেজটা আনার পরে আমি শেপের সাইজ অনুযায়ী ঠিকঠাক করবো। আমার কতটুকু দেখা যাইতো আমি এই পরিমাণ রাখবো, আমার ইমেজটা যতটুকু দেখা যাইতো এই পরিমাণ আমি রাখলাম। রাখার পরে এখানে রাইট সাইডে ক্লিক দিয়ে ইমেজের যে লেয়ারটা আছে, ইমেজের লেয়ারের উপরে রাইট সাইডে ক্লিক দিলাম। এখানে দেখা আছে ক্রিয়েট ক্লিপিং মাস্ক লেখা আছে, অন্য কোনোটা দিলে কিন্তু হইতো না। আর ইমেজ যেখানে আছে ঠিক নিচে কিন্তু শেপটা থাকতে হইব, যে শেপের মধ্যে আমি ক্লিপিং মাস্ক করতে চাইলাম এই শেপটা ইমেজের নিচে আর শেপের উপরে ইমেজটা থাকতে হইব। এখানে রাইট সাইডে ক্লিক দিলাম, ক্লিক দিয়া ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এই যে ক্লিপিং মাস্ক হয়ে গেছে। পারবা না সবাই? এখানে কিন্তু এটা কিন্তু দূরে থাকলে হইতো না, শেপ যদি দূরে থাকে, ইমেজ যদি মধ্যখানে কোনো লেয়ার থাকে তা কিন্তু কাজ করতো না। আর এটা কাছাকাছি থাকা লাগবে এটা। এখন আমি এখানে যে ইমেজটা আনবো অটোমেটিক ক্লিপিং মাস্ক হইব এখানে। এখানে আমি অন্য কোনো ইমেজ যদি আনি ক্লিপিং মাস্ক হইব। অন্য একটা ইমেজ যদি আনি, এই বরাবর আর একটা ইমেজ আনছি আমি,
এখন আমি যদি এটারে করি ক্লিপিং মাস্ক, এটা রাইট সাইডে আমি ক্লিক দিয়া এটারে ক্লিপিং মাস্ক করলাম, তো আগের ইমেজরে দেখা যাইতো না, এখন কোডটা দেখা যাইব, এখন নতুনটা দেখা যায়। মানে এই শেপের উপরে সবটার উপরে যে লেয়ারটা থাকবো ইমেজের লেয়ার, ওইটাই ক্লিপিং মাস্ক হবে। এখানে কিন্তু একটা ইমেজের সাথে একটা ইমেজ ক্লিপিং মাস্ক করা, এই শেপের সাথে এই ইমেজটা করা, আর এই ইমেজের সাথে এই ইমেজটা ক্লিপিং মাস্ক করা। সবার উপরে যেটা থাকবো ইমেজটা ওইটাই ক্লিপিং মাস্কে দেখা যাইব। এটা যদি আমি আই অফ করি তো নিচেরটা দেখা যাইব। এইভাবে ক্লিপিং মাস্ক করতে পারবা। এখানে যত ইমেজ আছে সবগুলো এইভাবেই ক্লিপিং মাস্ক করা হয়। যে এখানে ডিজাইনের মধ্যে যত, এই যে এখানে ইলিপসের মধ্যে নেওয়া আছে, এটা সবগুলো এইভাবে ক্লিপিং মাস্ক। আর পিএনজি ইমেজগুলো কিন্তু ক্লিপিং মাস্ক করা লাগে না। যে এখানে একটা ইমেজ আছে, এই যে মহিলার ইমেজটা, এটা কিন্তু ক্লিপিং মাস্ক করা না, এটা এমনিতেই রাখছে, এমনিতে রাখা আছে। এটা এখানে যে একটা ইমেজ আছে, এটা কিন্তু ক্লিপিং মাস্ক করা নাই, এটা এমনিতেই রাখা, আনিয়া রাখি দিছি এইভাবে। এই যে এখানে রাখা আছে একটা, এটা এগুলা এইভাবেই রাখা। কোনো শেপের মধ্যে ঢুকাইতে গেলে শুধু ক্লিপিং মাস্ক করা লাগবে। এখানে যে ইমেজটা আছে এটা কিন্তু আবার ক্লিপিং মাস্ক করা, এগুলো সব কিন্তু ফটোশপ দিয়ে করা, এটা ক্লিপিং মাস্ক করা নাই। ইমেজ দেখে বুঝতে পারবা যে কোনটা ক্লিপিং মাস্ক করা লাগবে। এটা ওই যে ইয়া করছেন গতকালকের হোমওয়ার্ক যেভাবে আছে সেম ওইভাবে, ব্যাকগ্রাউন্ডে একটা বসাইছে, এখানে একটা শেপ, শেপের পিছনে ইমেজ, এইভাবে। ওকে, আজকে হোমওয়ার্ক দুইটা কন্টেস্ট দিছি আমি, কন্টেস্ট করবা। না, ফটোশপের মধ্যে ভেক্টর করা লাগতো না। আচ্ছা, এখানে দেখা, ধরেন আমি আইকন বসাইতে চাইরা, কল আইকন, যে কোনো আইকন, সেম প্রসেস। ধরেন আমি এখান থেকে এটা বসাইতে চাইলাম, যে কোনো একটা আনলে হইব। যদি পিএনজি পাওয়া যায়, পিএনজি যদি পাওয়া যায় তে তো বালা, আর না পাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবা। আমি এটা দেখাইলাম, দুইটাই দেখাইলাম। ওকে, আমি এটা এটা পিএনজি আছে, এটা আমি ক্লিক দিয়া পিএনজিটা ডাউনলোড দিই, যে পিএনজি ডাউনলোডের অপশন আছে, পিএনজি অথবা এসভিজি ডাউনলোড দিলে হইব। ওকে, আমি পিএনজি ডাউনলোড দিই, পিএনজি একটা কোয়ালিটি এটা দেই। ওকে, এটা ডাউনলোড হইছে, ডাউনলোডে আইছে এখানে। ওকে, এটা আমি এখানে আনলাম, ফটোশপে আনি, এটারে উপরে রাখবা, ক্লিপিং মাস্কের এরিয়ার মধ্যে রাখবা না। এখানে রাখলে কিন্তু অনেক সময় এই ইমেজ, এটাও কিন্তু একটা ইমেজ, এই আইকনটাও একটা ইমেজ। এখন এখানে যাই আনবার সবগুলাই কিন্তু ইমেজ। এটাও ক্লিপিং মাস্ক হইলে ওর দেখা যাইব পরে। ওকে, এটারে আমি একটু ছোট করি, যতটুকু ছোট করার করবা, আপনার ডিজাইনে যতটুকু ব্যবহার করার দরকার। ধরেন আমি একটু জুম দিয়া এই সাইজে ব্যবহার করতে চাইলাম এটারে। এই যে এখানে আইকন আইছে, এখন এটা কালার চেঞ্জ করা লাগে যদি, তো এই যে লেয়ার স্টাইল তাই করে দিবা। লেয়ার স্টাইল, এখানে ডাবল ক্লিক করিয়া যদি কোনো সময় কালার চেঞ্জ করা লাগে, ধরুন আমি এই কালারটা অ্যাপ্লাই করতে চাইলাম আমার আইকনের মধ্যে, লেয়ার স্টাইল, এখানে কালার ওভারলে, এখানে কালার, এখান থেকে কালার পিক করবা, এটা ওকে করে দিই, কালার চেঞ্জ হয়ে যাইব। এখানে লেয়ার স্টাইলে একবার চেঞ্জ দিলে কিন্তু পরের বার আর বারবার করা লাগে না। এই যে এখানে আমি কালার ওভারলে অ্যাপ্লাই করছি, এখানে অ্যাপ্লাই করার পর এখানে আমি চাইলাম যে অন্য কোনো কালার থাকতো, এখানে কালার ওভারলে যে অ্যাপ্লাই করা আছে এটার উপরে ডাবল ক্লিক করবো আমি, করার পর অটোমেটিক এটা আইব, যে ডাইরেক্ট এখানে আইছে। এখন আমি কালার নিয়ে যে কালারটা দেওয়া দরকার এখানে দিলাই ওকে করে দিবা, সবগুলো ওকে করা লাগবো, যে কালার চেঞ্জ হয়ে গেছে। ওকে, এটা তো পিএনজি ইমেজ আছে, যদি পিএনজি ইমেজ না পাওয়া যায়, অনেক সময় কিছু কিছু আইকন আছে যেগুলো পিএনজি ইমেজ পাওয়া যায় না, এটা পিএনজি মনে হয়। পিএনজি না পাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবা, আর্টবোর্ডে নিয়েও কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়।
সবগুলাইতে পিএনজি। ধরেন এই ধরনের একটা আইকন ব্যবহার করতে চাইরা, কিন্তু এটার পিএনজি খুঁজে পাওয়া গেছে না, এটা আমি ডাউনলোড অথবা কপি করে নিবা। এখানে রাইট সাইডে ক্লিক দিলাম, কপি ইমেজ, তবে ডাউনলোড দিয়া নিয়ে প্লেস এমবেড করলে হয়ে যাইব, সেম কাজ করব। এখানে আমি প্লেস করলাম, এটা এখানে আইছে। এটার কিন্তু পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই যে দেখা যায়, হোয়াইট এরিয়া নিলে দেখা যাইতো না, এটা এখানে নিলাম। এখন আমি এটা চাইলাম যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হইতো। এটা যদি স্মার্ট অবজেক্ট করা থাকে, রাস্টার করে দিবা। এটা রাস্টার করিয়া এখান থেকে ম্যাজিক টুলে দেবে, যে কোনো টুল একটা সিলেক্ট করিয়া এখানে ক্লিক দিয়া ডিলিট, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এটা কিন্তু আর্টবোর্ডে আনিয়া করা যায়। আমরা আগে দেখছিলাম আলাদা করে ওপেন করা, এভাবে আলাদা করে ওপেন করতাম, করিয়া ব্যাকগ্রাউন্ড রিমুভ করতাম, কিন্তু এখানে আর্টবোর্ডেও করা যায়, কিন্তু ঠিকঠাক মতো করা লাগবে। এখানে এখানে অনেকগুলা লেয়ার থাকে, এলাই ঝামেলা হইতে। লেয়ারটা কোনটা আমার, এইটার লেয়ার ঠিকঠাক মতো দেখিয়া যদি আমি রিমুভ করতে পারি তো হয়ে যাইব। আবার একটা লেয়ার সিলেক্ট করিয়া অন্যটা ডিলিট করলে আবার নতুন করে করা লাগবে, ডিলিট হয়ে যাইব কিন্তু। ওকে, এখানে ইয়ে করবা, আজকে এই দুইটা কন্টেস্টে জয়েন করবা সবাই, ডিজাইন করিয়া যার যার ফেসবুকের পেজে পোস্ট করবা, আর ডিজাইনগুলা হোমওয়ার্ক হিসেবে জমা দিবা।